আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমাদের সবার খুব পরিচিত একটি খাবার হলো সবজি পাকোড়া। এটা খেলে কিন্তু সবজি কিছুটা খাওয়া হয়, তাই আমার এটা খুব পছন্দের একটি খাবার। আর আপনাদের কেমন লাগে সেটা আমাকে জানাতে পারেন। আমার ভিডিও ভালো লাগলে আমার পেজটিকে ফলো করে রাখবেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবজি পাকোড়া বানানোর জন্য আমি আজকে আমার পছন্দ মতো কিছু সবজি নিয়েছি। এখানে আমি 1 কাপের মতো আলু কুচি করে নিয়েছি 1 কাপ কলমি শাক, আর এই শাকটাকেও কুচি করে নিয়েছি। পেঁয়াজ চপ করে নিয়েছি 1/4 কাপ, 3 টেবিল চামচ ধনেপাতা কুচি আর 1 ফালি লেবু নিয়েছি। 1 চা চামচ করে চিলি ফ্লেক্স আর লাল মরিচের গুঁড়া নিয়েছি। পরিমাণ মতো লবণ নিয়েছি। 1 চা চামচ আদা রসুন বাটা নিয়েছি। আর নিয়েছি 1/2 চা চামচ করে গোলমরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, চাট মশলা আর গরম মশলা গুঁড়া। আস্ত জিরা নিয়েছি 1 চা চামচ। আর বাইন্ডিং এর জন্য নিয়েছি চাল আর ডাল। এটাকে প্রায় 30 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখে পরে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা বাটিতে প্রথমে চাল আর ডালের পেস্টটা নিয়েছি। চাইলে এখানে বাইন্ডিং এর জন্য বেসনও ব্যবহার করতে পারেন। আর চালের গুঁড়াটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, কেননা এই চালের গুঁড়াই পাকোড়াটাকে ক্রিস্পি হতে সাহায্য করবে। এখন এর মধ্যে শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। ডালের সাথে শুকনো উপকরণগুলো সব মাখিয়ে নিয়ে আমি অন্য ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করব। কুচি করে রাখা আলু দিয়ে দিলাম, শাক দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, আস্ত জিরা দিয়ে দিচ্ছি আর ধনিয়া পাতা কুচি। এখন সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালো করে মিশিয়ে নেব। সবকিছু মাখিয়ে নিয়ে এর মধ্যে 2 টেবিল চামচের মতো লেবু চিপে দিয়ে দিচ্ছি। আবারও সবকিছুকে একটু ভালোভাবে মেখে নেব। এখানে যদি আপনারা বেসন ব্যবহার করেন সেক্ষেত্রে অল্প পানি দিয়ে মিশিয়ে নিতে পারবেন। মাখানো হয়ে গেছে, এখন আমি এগুলোকে ভেজে নেব। প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। এর মধ্যে পাকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি। পাকোড়াগুলোকে পাতলা করে ভেজে নিলে এগুলো ক্রিস্পি হবে, তাই আমি পাতলা করেই বানিয়ে নিয়েছি। মিডিয়াম থেকেও কম আঁচে রেখে পাকোড়াগুলোকে আমি ভেজে নেব। 3-4 বার উল্টে পাল্টে এগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। পাকোড়াগুলোকে তেল ঝরিয়ে নিয়ে একটা কিচেন টাওয়ালের উপরে নিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল খুবই মজার ক্রিস্পি সবজি পাকোড়া। এগুলোকে কিন্তু গরম গরমই সার্ভ করতে হবে, ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।